হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি রান্না করার জন্য চাল ভিজাচ্ছিলাম, যে গোটা ভাবছিলাম আজকে চালে দেখবো চালটা কেমন হলো, ভাত নষ্ট হয়ে যায় কিসের জন্য। তো আমি যে গোটা করে বাসমতি চালের মধ্যে রেশনের চাল দিই কত সময়। তো আজকে আমি ভাবছি চালটাকে ভিজে রেখে যাই কি কন্ডিশন। তো দেখো গাইস, ভিজে রাখছিলাম চালের কন্ডিশন। তো গাইস দেখো, রেশনের চাল ভিজা রাখছিলাম, দেখো কেমন চ্যাপচ্যাপা। এই দেখো, এই দেখো, আর প্রচন্ড গন্ধ। আমি এক ফোঁটা দিই খাওয়া যায় না, ভাত নষ্ট হয়ে যায় না, পুরো ভাতই নষ্ট হয়ে যায়। কি জিনিস এরকম নোংরা, দেখছো? এই সাদা চালগুলো যে দেয়, সাদা চালগুলো রেশনের চালের যে মিশায়, তো এগুলা চাল খাইলে মানুষের অসুখ হবে কি না? এরকম টিপে দিতে লাগে, দেখছো কেমন এগুলা জিনিস। তুমি দেখো, তোমরা দেখো কেমন। এগুলো চাল খাওয়া যাবে? হ্যাঁ, এত গন্ধ, ভাতে দিলে পরে ভাত নষ্ট। যারা চাল কিনে না খেতে পারে, রেশনের চাল খায়, তাদের কীরকম খাওয়া, এগুলো খাইলে পরে অসুখ হবে। তো এরকম জঘন্য চাল দেয় রেশন খাওয়ার জন্য, এত ডিসকাস্টিং। আমি ভাবলাম যে আমি এক ফোঁটা কত সময় যে ভাবি যে এক ফোঁটা চাল দিয়ে বাসমতি চালের সাথে মিলাই খাবো। যখন চাল দিই আমি, যেদিন চাল দিই ওই দিন আমার ভাতগুলো নষ্ট হয়ে যায়। সকাল না হতে হতে ভাতগুলো নষ্ট হয়ে যায়, এই সকাল হতে বিকাল না হতে হতে ভাতগুলো নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে আজকে চালটা ভিজা রেখে যাবো, দেখবো। তো আমি মার বাড়ি থেকে আসলাম, চাল ভিজা রাখছিলাম। তো আজকে চালের এই অবস্থা, একদম চালের পিছলা বাড়াই গেছে। আর এই সাদা চালগুলো দেয়, সাদা সাদা চালগুলো মিলায় চালের সাথে, ওই চালগুলো একদম মধ্যে গলে যাচ্ছে। আর চালটা পুরো পিছলা পিছলা দেয়।